সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। সো রিসেন্টলি তোমাদের মধ্যে অনেকে একটা কোশ্চেন এসেছিলো এবং আমি রিসেন্টলি আমিও জানতে পারি অনেকে জাস্ট একটা খবর এসছে যে এটা কতটা সত্য কি কতটা ভুল সেটা নিয়ে আজকে ভিডিওটা হবে। তো তোমরা হয়তো অনেকে জেনে গেছো যে যাদবপুর ইউনিভার্সিটিতে চাইছে যাদবপুর ইউনিভার্সিটি যে তারা নিজেদের মধ্যে একটা কাউন্সিলিং করাতে। তোমরা জানো যে দু ধরনের কাউন্সিলিং হয় প্রতিটা গভর্নমেন্ট রয়েছে, একটা সেন্ট্রালাইজ কাউন্সিলিং, একটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। সেন্ট্রালাইজ কাউন্সিল কি, প্রতিটা বোর্ড মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বোর্ড রয়েছে, ডাব্লিউবিজি যে বোর্ড রয়েছে, সেই বোর্ড কন্ট্যাক্ট করে, ওখানে ওর আন্ডারে যতগুলো কলেজ থাকে সেভাবে হয়। আর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রতিটা গভর্নমেন্ট কলেজে যখন সিট ফাঁকা থাকে তখন ওই কাউন্সিলিংটা হয়, যেটা এভরি ইয়ার হয়, এই বছরও হবে। এবার যাদবপুর ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েট ওরা চাই, ঠিক আছে, মানে এটা একদম না যে এটা একদম মানে একদম ঠিক কথা, ঠিক আছে, মানে জাস্ট একটা প্রপোজাল দেওয়া এটা বলতে পারিস, ঠিক আছে। তো ওরা চায় যে একটা যাদবপুরের নিজস্ব একটা কাউন্সিলিং হোক, ওরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সরে যায়। কেন কেন রিজনটা কি আমি তো সেটা বলছি, অ্যান্ড তোরাও বলবি যে এটা ঠিকঠাক বলছি মানে তো এটা মন্তব্যটা যে স্যাররা যেটা বলেছে, প্রফেসর যেটা বলেছে, ওটা ঠিক কি না ঠিক না। ওকে, ফার্স্ট অফ অল মেন রিজন হচ্ছে একটাই, সিম্পল ভাই, আমাদের ডাব্লিউবিজি বোর্ড যেটা করছে, কী করছে, এত লেট করে রেজাল্ট দেওয়া, কাউন্সিলিং লেট করে শুরু হয়। এর ফলে কী হয় বলতো, যারা ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, যারা ধর মেন্সে পাচ্ছে 95-97%, যাদের অ্যাডভান্সও ঠিকঠাক র্যাঙ্ক করেছে, তাদের মধ্যে কিন্তু সব থেকে পারফেক্ট কন্ডিশন ভাবে একটা ছেলে পাচ্ছে এনআইটি দুর্গাপুরে মেকানিক্যাল, আবার সে তো ডাব্লিউবিজিতে তো 90+ পাচ্ছে, সে যাদবপুরেও মেকানিক্যাল পাচ্ছে। এবার দেখ, এবার আমাদের জোসা কাউন্সিলিং কী হয়, লাস্ট 6টা রাউন্ড হয়, তারপর সিস্যাপ হয়। ওকে, 6 রাউন্ডের রেজাল্ট কিন্তু 16 তারিখে চলে আসে। এতগুলো অবধি কিচ্ছু কিন্তু আমরা পাইনি। ওকে, এতগুলো অবধি আমরা কিচ্ছু কিন্তু রেজাল্ট কোনো আপডেট পাইনি। বাট আমাদের কিন্তু জোসা কাউন্সিলিং কিন্তু, যেটা অল ইন্ডিয়া কাউন্সিলিং যেটা হয়, যেখান থেকে আমাদের এনআইটি অ্যান্ড ট্রিপল আইটিতে চান্স আছে, আরও কোনো জিএফটিতে আছে রয়েছে, ঠিক আছে, তাছাড়া আইআইটিতেও চান্সেস থাকে। তো সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 16 তারিখে শেষ হয়ে যাচ্ছে। এবার একটি স্টুডেন্ট যে ধর দুর্গাপুরে মেকানিক্যাল বা শিবপুরে ইসি পেয়ে গেছে, লাইক আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, যে একটা ভাই আইএসটি শিবপুরে ইসি পাচ্ছে, ঠিক আছে। এবার সেম ভাইটাই কিন্তু আবার সেম ভাইটা হয়তো যাদবপুরে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইসি পাচ্ছে। এবার সে তো পুরো মাথা খারাপ না, সে কী করবে? এবার দেখা গেলো 6 রাউন্ডের পর দেখা গেলো সে সিটটা ছেড়ে দিল। এবার বাই চান্স রেজাল্ট আসলো না, বাই চান্স রেজাল্ট আসতে দেরি হলো, দেখা গেলো র্যাঙ্কটা তাহলে খুব খারাপ হয়ে গেলো, তখন সে কী করবে? এরকম কন্ডিশন ওদের মধ্যে প্রচুর স্টুডেন্ট রয়েছে, আমি জানি। ওকে, বাট এটাই হচ্ছে সবথেকে বড় মিস্টেক। লাইক আমাদের রিসেন্টলি একটা ভাইয়ের সাথে কথা হলো, সে আইএসটি শিবপুরে সে আইটি পেয়েছে। ওকে, এবং সে যাদবপুরের মধ্যে সে সিএসসি আইটিও পেয়ে যাবে, 120+ মার্কস পাচ্ছে। ওকে, আর সে আইএসটি শিবপুরে আইটি পাচ্ছে, হয়তো নেক্সট রাউন্ডে হয়তো দুর্গাপুরে এমএনসি বাগেরা হয়তো পেতে পারে। ওকে, মানে এরকম যে দুর্গাপুরে মোটামুটি সার্কেল ব্রাঞ্চ পাচ্ছে, এখানেও যাদবপুরে টপ ব্রাঞ্চ পাচ্ছে। এবার তার কাছে সে কিন্তু অলরেডি একটা ফিস জমা করে দিচ্ছে। ওকে, এবার সে যদি সিটটা যদি নিয়ে নেয়, এমন তো না যে ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর মধ্যে যেখানে তো খুব কম ফিস, যেখানে তুই হয়তো লাইক আমি যেমন বলি, আমার সময় আমি যখন সিউতে ছিলাম 5,000 রুপিস দিয়ে ভর্তি হয়েছিলাম, পরবর্তীতে সে টাকাটা আমি পাইনি, বাট খুব গায়ে লাগে না, 5,000 ছিল। এবার এই ক্ষেত্রে কী হয়, এখানে তো 60,000 70,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছিস, এবার অত টাকা কিন্তু গায়ে লাগবে ভাই। অনেক একটা মিডিল ক্লাস স্টুডেন্টের কাছে কিন্তু 60,000 70,000 টাকা গায়ে লাগবে। এবার তুই সিটটা নিবো কি নিবো না, এই নিয়ে কিন্তু সবার মধ্যে একটা দ্বিধাবোধ রয়েছে। এবার যখন তোরা র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে কি না, যখন তোদের র্যাঙ্ক চলে আসবে, তখন কিন্তু এইসব কিন্তু মাথায় চিন্তা হবে না। তুই জানিস আমার র্যাঙ্ক এসছে 200, আমার র্যাঙ্ক 300, আমার র্যাঙ্ক 400, আমি জানি যে এবার এই র্যাঙ্কে আমি লাস্ট ইয়ার বা লাস্ট 2 ইয়ার্স যেটা হয় আমি এই কলেজগুলো পাচ্ছি, তাহলে কিন্তু তুই ইজিলি কিন্তু জোসা দিয়ে কিন্তু দূরে যেতে পারিস, ঠিক আছে। এবার এই রেজাল্ট না আসার পরে কিন্তু এগুলো প্রবলেম স্টুডেন্টদের মধ্যে ফেস হচ্ছে। তাই জন্য টিচার যাদবপুরের প্রফেসররা মিলে একটা মন্তব্য করেছে, ঠিক আছে, চাই। এবং আরেকটা যেটা বলেছে যে ওরা এতটাই ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে যে ওরা এটাই চাই যে নেক্সট ইয়ার ডাব্লিউবিজেই থ্রুতে যাদবপুর না হয়ে যাদবপুর নিজস্ব এন্ট্রান্স টেস্ট করবে, যেই বলে। যেমন তোরা জানিসই যে সায়েন্সের টেস্ট হয়, ঠিক আছে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ভর্তি হওয়ার জন্য, আর্টসের যেমন টেস্টগুলো হয়, সেরকমই যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য যেই বলে একটা এক্সাম হওয়ার কথা ওরা জাস্ট একটা বলেছে। এবার কতটা কী হবে এটা নেক্সট ইয়ার থেকে, দিস ইয়ার থেকে একদমই না, নেক্সট ইয়ার থেকে হলে হতে পারে। বাট কতটা কি ঠিক কতটা কি ভুল একদমই মানে একদম অফিসিয়াল ওয়েবসাইটে তো কিছু নেই, তো এগুলোতে টাইম লাগবে। বাট এটা তোদের কি মন্তব্য, তোরা কি চাস? আমি জানি তোদের মধ্যে যারা ডাব্লিউবিজি এক্সাম দিস 90% স্টুডেন্ট কিন্তু যাদবপুরের জন্যই হোস। ওকে, আর যারা নন ডোমিসিয়াল তারাও কিন্তু ম্যাক্সিমাম জনই মানে না, ওদের মধ্যে সবাই থাকে এরকম যাদবপুর মিল যায়, কিন্তু যাদবপুরের ফিস এত কম, এখানে এত ভালো প্লেসমেন্ট, ম্যাক্সিমাম জন এখানে আসে। ওকে, আর তোদের মধ্যে অনেকে থাকে যে আমি ডাব্লিউবিজি এক্সাম দিচ্ছি, মানে টার্গেট যাদবপুর। ওকে, যাদবপুর আমার ক্যালকাটা না জলপাইগুড়ি কল্যাণ, এই 4টা কলেজ টার্গেট থাকে। এবার যাদবপুরে যদি এন্ট্রান্স টেস্ট হয়, তো এটাতে তোদের কি মন্তব্য 2026 সালে তারাও বলতে পারিস। তো এই ছোট্ট একটা আপডেট ছিল, এটা বলে দিই। এটা কোনো অফিসিয়াল ডেটা নয়, জাস্ট একটা তো জানতে পেরেছি একটা খবর। ওকে, তো এটা হতে হয়তো টাইম লাগবে,
বাট হবে কি হবে না সেটাও আদৌ কোনো, মানে আমরা যেখানে থাকি ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো সেটা হবে কি হবে না এটা আদৌ বলা যায় না। ওকে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যাপার। আর কারো যদি কোনো প্রবলেম হয় নিচে তো নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারিস। আর আমার রিসেন্ট ভিডিওগুলো চেক করে নিস, রিসেন্ট ভিডিও অনেকগুলো আমি মার্কস হচ্ছে র্যাঙ্কের ভিডিও বানিয়েছি, র্যাঙ্ক কলেজের ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের বং স্টাডি হবে, একটা ডাউনলোড করিস, ওখানে মার্কস হচ্ছে র্যাঙ্ক কিন্তু আমার র্যাঙ্ক এডিটারে কিন্তু পেয়ে যাবে। আর যার চ্যানেল নিউ রয়েছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিস, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 9000+ মেম্বার কমপ্লিট করতে চলেছি। আর যারা আমাকে চিনিস না, মাই নেম ইজ আরনাফ, কারেন্টলি 3rd ইয়ার স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা লাস্ট আমাদের কাউন্সিলিং সাপোর্ট নিতে চাস, সাপোর্ট নিতে পারিস। 499 টাকা ফিস রয়েছে, ফুল কাউন্সিলিং আমরা করে দেবো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ডিসেন্টারেস কাউন্সিলিং অবধি পুরোটা আমরা হেল্প করে দেবো। যাদের কাউন্সিলিংয়ে অতটা নলেজ নেই, যারা চাস না কাউন্সিলিং পুরোটা আমাদের থেকে করতে পারিস। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।